চলচ্চিত্রটিতে 14th সেঞ্চুরির মানে 14 শতকের অসমীয়া লোকশিল্প ওজাপলির একটি সিনেম্যাটিক নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 873 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। বেশিরভাগ মানুষ ভাবে যে বিড়াল হচ্ছে বুদ্ধিহীন প্রাণী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বিড়াল ইঁদুর এবং দুধ ছাড়া অন্য জিনিসের প্রতি খুব কম গুরুত্ব দেয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। একটি বিড়ালকে সন্ধ্যাবেলায় তার প্রকৃত চরিত্রে দেখতে পাওয়া যাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অ্যান অ্যাক্রোব্যাট মিন্স আ পারফর্মার অফ জিমন্যাস্টিক্স ফিটস। অ্যাক্রোব্যাট মানে হলো জিমন্যাস্টিক কৃতিত্বের একজন পারফর্মার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, আ ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। একটি বিড়াল ইঁদুর গর্তের দিকে তাকিয়ে থাকে 1 বা 2 ঘন্টা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, এ ক্যাট গেটস মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। একটি বিড়াল জীবন থেকে আরও তৃপ্তি পায়। নাম্বার 2, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল অফ দ্য হাউস। বিড়াল ঘর সম্পর্কে, এটা রুটি নয়, এখানে লোভ মানে ঘোরাঘুরি করে, ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, জিনিসগুলিকে সহজভাবে নেয় এবং বাড়ির লোকেদের মনোযোগের দ্বারা নিজেকে বিরক্ত করার অনুমতি দেয়। নাম্বার 3, দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। একঘেয়েমি থেকে নিজেকে বাঁচাতে বিড়াল একটি ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। এরপর আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, এ সি ক্যাট ইজ নট এ গ্রিম ফাইটার। একটি মেয়ে বিড়াল একটি ভয়ঙ্কর যোদ্ধা নয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। নেক্সট, নাম্বার 2, এ ক্যাট ইজ মোর অ্যাক্টিভ ইন দ্য ইভিনিং দ্যান ইন দ্য মর্নিং। একটি বিড়াল সকালের চেয়ে সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ওল্ড লেডি কেপ্ট দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার ব্যাগ। বুড়ি তার ব্যাগের ভিতরে কবির গোপন রহস্য লুকিয়ে রেখেছিল।
অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, হেয়ার নোবলি মিনস আনস্টেডি, নোবলি মানে অস্থির, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার, কবি একটি পুং হরিণের সন্ধানে ছিল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস ইনডিফারেন্স, এই যে একটা ফ্রেজ আছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে কবির উদাসীনতা প্রকাশ পাচ্ছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখেছো আমার কথা বলার কথা ফল্ট আছে, আমার কথাগুলো এত জড়ি জড়ি কথা তুমি বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি। ভীষণ বাজে একটা হ্যাবিট এটা, আমি সবসময় এটাকে ঠিক করার চেষ্টা করি কিন্তু পেছু আমার ছাড়তে চাইছে না। আমার কথাগুলো ভীষণ জড়ি জড়ি, এর ঘাড়ে তাকে চাপিয়ে দিই, তার ঘাড়ে একে চাপিয়ে দিই, ভীষণ বদ অভ্যাস। বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4, দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য পোয়েট সি আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক, দুবার জেগে আসার পর কবি কী দেখেছিলেন? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বার জাগার পরে দ্য পোয়েট স, কবি দেখেছিলেন দ্যাট যে হি ওয়াজ সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, কবি একদল উপজাতির দ্বারা আবদ্ধ আছেন, অ্যান্ড ওয়াজ টাইড টু স্ট্যাক, এবং তাকে একটি কাঠের গোঁজের সাথে বেঁধে দেওয়া আছে। নেক্সট নাম্বার 2, হাউ অ্যাকর্ডিং টু দ্য লেডি, সেই মহিলার মতে, আর দ্য ট্রিজ টর্চার্ড বাই হিউম্যান বিংস, কীভাবে গাছপালাদেরকে অত্যাচার করা হয় মানুষের দ্বারা? তো দেখো আনসারটা, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য ট্রিজ ক্লেম দ্যাট, গাছেরা দাবি করেছে যে দে ওয়ার দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, তারা হচ্ছে কবির নিজের পরিবার সদস্য। বিসাইড, তাছাড়াও দে হ্যাভ টু বিয়ার উইথ সাম টর্চার, তাছাড়াও তারা অত্যাচার সহ্য করতে বাধ্য হয়, ডান বাই হিউম্যান বিং, যেটা মানুষ করে। দে টোল, তারা বলেছে দ্যাট যে দে আর চপ ডাউন, তাদের কেটে ফেলা হয়, অ্যান্ড টর্ন আপ দেয়ার লিভস অর ব্রাঞ্চেস, তাদের পাতা শাখা পোশাখা সব ছিঁড়ে ফেলা হয়, এভাবেই তাদের উপর টর্চার করা হয়। ওকে, তো কোশ্চেনের আনসারটা ঠিক জবরদস্ত লেখা হয়নি আমার মতে মনে হচ্ছে, কোথাও যেন একটা খামতি খামতি লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তোমরা কিন্তু কোশ্চেনের আনসারগুলো লেখার চেষ্টা করবে, এমন কিচ্ছু নেই। আমাদের তো 9-10 মাস হলো পড়া হয়েছে, প্রত্যেকের 2বার 3বার 10বার করে রিভাইজ হয়ে গেছে, সুতরাং প্রত্যেকে বুঝে গেছো, নিজেরা লেখার চেষ্টা করবে, তবে কিন্তু কনফিডেন্স আসবে। তুমি যতই মুখস্থ করো, যতই যাই করো, পোয়েম থেকে কোশ্চেনগুলো যদি তুমি বুঝতে না পারো, মানে পোয়েমটা যদি তুমি বুঝতে না পারো, তুমি কিন্তু লিখতে পারবে না। সুতরাং তোমাকে বুঝতে হবে, বুঝে নিজেরা কোশ্চেনের আনসারগুলো করার চেষ্টা করবে, এবং যে আনকমন কোশ্চেনগুলো করছো তার আনসারগুলো স্যারেদেরকে দেখাবে, স্যারেরা তোমাদেরকে কনফিডেন্স দেবে, তাহলেই তোমরা ভালো করে লিখতে পারবে। মুখস্থ একদম করতে যাবে না, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর আছে আনসিন। তো এখানে আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে, পুরো আনসিনটের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। কলকাতা, a short film made by a team of students at Satyajit Ray Film and Television Institute, SRFTI, has been selected as an official entry for the 95th Academy Awards Oscars in the category of Best Live Action Short Film. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর ছাত্রদের একটি দল দ্বারা তৈরি একটি শর্ট ফিল্ম সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে 95তম একাডেমি অ্যাওয়ার্ডস মানে অস্কার এর জন্য একটি অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে। দ্য ফিল্ম দ্য হর্স ফ্রম হেভেন ওয়াজ শর্টলিস্টেড ফর দ্য অস্কার 2023 আফটার ইট ওন দ্য ফার্স্ট পজিশন ইন দ্য বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, one of the 2 film festivals in India responsible for selecting Indian short film qualified for competing in the Oscars. তো ছবিটির নাম হচ্ছে দ্য হর্স ফ্রম হেভেন। এই ছবিটি বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করার পরে অস্কার 2023-এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। অস্কারে প্রতিযোগিতার জন্য যোগ্য ভারতীয় শর্ট ফিল্ম নির্বাচন করার জন্য দায়ী ভারতের দুটি চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
The film the Assamese name of which is Moor Ghurur Duranto Goti is the brainchild of Assamese director Maharshi Jukin Kashyap, who shared his delight in the regional subtleties of his film, getting universal accolades across India and now abroad. দেখছো পড়তে অসুবিধা হচ্ছে কেমন? চলচ্চিত্রটি তার অসমীয়া নাম মুর ঘুরার দুরন্ত গটি বা ব্রে অসমীয়া পরিচালক মহর্ষি জুখিন কাশ্যপের মস্তিষ্ক প্রসূত, যিনি তার চলচ্চিত্রের আঞ্চলিক সূক্ষ্মতা নিয়ে তার আনন্দ ভাগ করে নিয়েছিলেন ভারত জুড়ে এবং এখন বিদেশে সর্বজনীন প্রশংসা পেয়েছিল। In the film, we have tried to depict an cinematic representation of the 14th century Assamese folk art form Ojapali, which has been on the decline over the years. চলচ্চিত্রটিতে 14th সেঞ্চুরির মানে 14 শতকের অসমীয়া লোকশিল্প ওজাপলির একটি সিনেম্যাটিক উপস্থাপনা দেখানোর চেষ্টা করেছি, যা বছরের পর বছর ধরে ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। ওজাপালি এনক্যাপসুলেটস দ্য কালেকটিভ কনসাসনেস অব দ্য অসমিজ পিপল। ওজাপালি অসমীয়া জনগণের সম্মিলিত চেতনাকে ধারণ করে। ইট ইজ ইনক্রেডিবল দ্যাট দিস কাইন্ড অফ সাটল কালচারাল নুয়ান্সেস আর বিং সো ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড এনজয়েড বাই দ্য অডিয়েন্স, সেড কাশ্যপ। এটা অবিশ্বাস্য যে এই ধরনের সূক্ষ্ম সাংস্কৃতিক সূক্ষ্মতা দর্শকদের দ্বারা এত ব্যাপকভাবে প্রশংসিত এবং উপভোগ করা হচ্ছে, কাশ্যপ বলেছেন। দ্য 15-minute film plays with genres of black comedy, absurdism, and magical realism, questioning the notion of universal truth, with references to literary criticism of the likes of Samuel Beckett. 15 মিনিটের চলচ্চিত্রটি ব্ল্যাক কমেডি, অ্যাবসার্ডিজম এবং ম্যাজিক্যাল রিয়ালিজমের ঘরানার সাথে অভিনয় করে। স্যামুয়েল বেকেটের পছন্দের সাহিত্যিক সমালোচনার রেফারেন্স সহ সার্বজনীন সত্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। ভীষণ ক্রিটিক্যাল মানে সব। কুকস হোল অ্যান ওজাপালি পারফর্মার রাইডস ইজ ডঙ্কি গোটি দ্যাট কুকস হোল বিলিভস to be the fastest horse in the world, to meet Abdullah so that it can complete in the horse race. কুকসোল একজন ওজাপালি পারফর্মার। তার গাধা গটিতে চড়ে যে কুহল বিশ্বের দ্রুততম ঘোড়া বলে বিশ্বাস করে, আবদুল্লার সঙ্গে দেখা করার জন্য যাতে এটি ঘোড়ার দৌড়ে সম্পূর্ণ হতে পারে। অদ্ভুত সব মানে। ওকে। Kashyap's fellow classmate and his film cinematographer Arnab Saha said, "Many people have a misconception that only feature films with huge budgets are qualified to compete in the Oscars." কাশ্যপের সহপাঠী এবং তার চলচ্চিত্রের চিত্রগ্রাহক অর্ণব সাহা বলেন, অনেকের মধ্যে একটি ভুল সংযোগ রয়েছে যে শুধুমাত্র বিশাল বাজেটের ফিচার ফিল্মগুলি অস্কার সম্পূর্ণ করার জন্য যোগ্য। There is a lack of awareness among Indian filmmakers of the various platforms that enables them to participate in the international film festivals. ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, যা তাদের সক্ষম করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য। ফেস্টিভ্যাল ডাইরেক্টর অফ BISFF আনন্দ ভারদ্বাজ সেড, এই কথা বলেছেন ওই BISFF এর ফেস্টিভ্যাল ডাইরেক্টর আনন্দ ভারদ্বাজ। দ্য হর্স ফ্রম হেভেন ইজ এ ইউনিক ফিল্ম অ্যাজ ইট হ্যাজ এ মিক্সচার অফ রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসি। এই যে আমাদের ছবিটা দ্য হর্স ফ্রম হেভেন, এটা একটা চলচ্চিত্র যেখানে বাস্তবতা এবং কল্পনার মিশ্রণ ঘটিয়েছে। Despite depicting regional Indian culture, it can be universally enjoyed by the audience from across the world.
যদিও এটাতে একটা আঞ্চলিক সংস্কৃত ভারতীয় সংস্কৃতি চিত্রিত করা হয়েছে, তা সত্ত্বেও সর্বজনীন বিশ্বব্যাপী সমস্ত মানুষ দর্শক এই ফিল্মটাকে উপভোগ করেছে। এটা 2022 সালের সেপ্টেম্বর 14 টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট এ শর্ট ফিল্ম দ্যাট ইজ মেড বাই এ টিম অফ স্টুডেন্টস। এই প্যাসেজটাতে একটা ছোট্ট শর্ট ফিল্মের কথা বলা হয়েছে, যেটা তৈরি করেছে একদল ছাত্ররা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য অসমিজ নেম অফ দ্য ফিল্ম ইজ মুর ঘুরের দুরন্ত গটি। এটা অসমিয়া ভাষায় নাম হচ্ছে মুর ঘুরের দুরন্ত গটি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য 15-minute ফিল্ম প্লেজ উইথ দ্য জনার্স অফ ব্ল্যাক কমেডি। এটাতে আলোচনা করেছে ব্ল্যাক কমেডি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ফেস্টিভ্যাল ডাইরেক্টর অফ BISFF ইজ আনন্দ ভারদ্বাজ। BISFF এর ফেস্টিভ্যাল ডাইরেক্টর আনন্দ ভারদ্বাজ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য হর্স ফ্রম হেভেন ইজ এ মিক্সচার অফ রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসি। এর মধ্যে রিয়েলিটি এবং ফ্যান্টাসির মিশ্রণ আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য ফিল্ম দ্য হর্স ফ্রম হেভেন ইজ শর্টলিস্টেড ফর অস্কারস 2023। 2023 অস্কারের জন্য এই ছবিটিকে নির্বাচিত হয়েছে। ছবিটির নাম দ্য হর্স ফ্রম হেভেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য হর্স ফ্রম হেভেন ইজ সিলেক্টেড ইন দ্য ক্যাটেগরি অফ বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। দ্য হর্স ফ্রম হেভেন সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। A short film made by a team of students at Satyajit Ray Film and Television Institute SRFTI has been selected as an official entry for the 95th Academy Awards Oscars in the category of Best Live Action Short Film. Number 2, the 14th century Assamese folk art form is ওজাপালি। 14 শতকের অসমীয় লোকশিল্পের রূপ হলো ওজাপালি। এটা ট্রু হবে, লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। ইন দ্য ফিল্ম উই হ্যাভ ট্রাইড টু ডেপিক্ট আ সিনেমেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য 14th century অসমিজ ফোক আর্ট ফ্রম ওজাপালি। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য শর্ট ফিল্ম ওন দ্য 3rd পজিশন ইন দ্য BISFF। স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটি BISFF এর 3য় স্থান অর্জন করেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ফিল্ম দ্য হর্স ফ্রম হেভেন ওয়াজ শর্টলিস্টেড ফর দ্য অস্কার 2023 আফটার ইট ওন দ্য ফার্স্ট পজিশন ইন দ্য বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। বন্ধুরা, এরপর আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শর্ট ফিল্ম শর্টলিস্টেড ফর দ্য অস্কার 2023? অস্কার 2023 জন্য শর্টলিস্ট করা শর্ট ফিল্মটির নাম কি? দ্য নেম অফ দ্য শর্ট ফিল্ম শর্টলিস্টেড ফর দ্য অস্কার 2023 ইজ দ্য হর্স ফ্রম হেভেন। দ্য হর্স ফ্রম দ্য হেভেন। নাম্বার 2, হুইচ ইজ দ্য ব্রেন চাইল্ড অফ অসমিজ ডাইরেক্টর মহর্ষি জুকিন কাশ্যপ? কোনটি অসমিয়া পরিচালক মহর্ষি জুকিন কাশ্যপের মস্তিষ্ক প্রসূত? দেখে দেখে লিখবে আনসার। দ্য ফিল্ম দ্য অসমিজ নেম অফ হুইচ ইজ মুর ঘুরর দুরন্ত গটি ইজ দ্য ব্রেন চাইল্ড অফ অসমিজ ডাইরেক্টর মহর্ষি জুকিন কাশ্যপ, হু শেয়ার্ড হিজ ডিলাইট ইন দ্য রিজিওনাল subtleties of his film getting universal accolades across India and now abroad. চলচ্চিত্রটি, যার অসমীয় নাম মুর ঘুরর দুরন্ত গটি, এটি অসমীয় পরিচালক মহর্ষি জুকিন কাশ্যপের মস্তিষ্ক প্রস্তুত, যিনি তার চলচ্চিত্রের আঞ্চলিক সূক্ষ্মতা নিয়ে তার আনন্দ ভাগ করে নিয়েছেন ভারত জুড়ে এবং এখন বিদেশে সর্বজনীন প্রশংসা পেয়েছে। নাম্বার 3, নেম দ্য সিনেমেটোগ্রাফার অফ দ্য ফিল্ম ডিসক্রাইবড ইন দ্য অ্যাফোরসেড প্যাসেজ। পূর্বোক্ত অনুচ্ছেদে বর্ণিত চলচ্চিত্রের চিত্রগ্রাহকের নাম বলো। আনসার দেখে নাও।
দ্য সিনেমেটোগ্রাফার অফ দ্য ফিল্ম ডেসক্রাইবড ইন দ্য অ্যাফোরসেড প্যাসেজ ইজ অর্ণব সাহা। অর্ণব সাহা। নাম্বার 4, হোয়াট ইজ ওজাপালি? ওজাপালিটা কি? শুধুমাত্র ওজাপালিটা কি এক লাইনে লিখে দিলেও আনসার হয়ে যাবে। তোমরা যদি প্যাসেজটা লিখতে চাও প্যাসেজটা লিখবে, শুধু লিখবে ওজাপালিটা কি। ওজাপালি ইজ দ্য 14th century অসমিজ ফোক আর্ট ফর্ম। এইটুকু লিখলেই হবে। আর যদি তোমরা লিখতে চাও পুরোটা লিখবে। ইন দ্য ফিল্ম উই হ্যাভ ট্রাইড টু ডেপিক্ট আ সিনেমেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য 14th century অসমিজ ফোক আর্ট ফর্ম ওজাপালি, which has been on the decline over the years. Ojapali encapsulates the collective consciousness of the Assamese people. It is incredible that this kind of subtle cultural nuances are being so widely appreciated and enjoyed by the audience, said Kashyap. চলচ্চিত্রটিতে আমরা 14 শতকের অসমীয় লোকশিল্প ওজাপালির একটি সিনেম্যাটিক উপস্থাপনা চিত্রিত করার চেষ্টা করেছি, যা বছরের পর বছর ধরে হ্রাস পাচ্ছে। ওজাপালি অসমীয়া জনগণের সম্মিলিত চেতনাকে ধারণ করে। এটা অবিশ্বাস্য যে এই ধরনের সূক্ষ্ম সাংস্কৃতিক সূক্ষ্মতা দর্শকদের দ্বারা এত ব্যাপকভাবে প্রশংসিত এবং উপভোগ্য করা হচ্ছে, কাশ্যপ বলেছেন। দেখতে পাচ্ছ আমার অনেক ফল্ট আছে। এই ফলটা হচ্ছে আমার ছোটোবেলায় ভিতটা নড়বড়ে ছিল। ছোটোবেলায় আমার যে ঘরে ভিতটা ছিল না, মানে আমার শরীরের যে ভিতটা ছিল সেটা ভীষণ নড়বড়ে ছিল, তার জন্য এত ফল্ট। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, হুইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে দিচ্ছে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি দেখো। হোয়েন মিসেস রয় সরকার ওয়াজ রিটার্নিং হোম, যখন মিসেস রয় সরকার বাড়ি ফিরিতেছিলেন। ছিলেন মানে কি? বাড়ি ফিরিতেছিলেন মানে পাস্ট কন্টিনিউয়াস, তার এখানে বসছি আমি ওয়াজ রিটার্নিং হোম। সি নোটিস, তিনি দেখেছিলেন অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ দ্যাট থিভস চোরেরা হ্যাড এন্টার্ড প্রবেশ করেছিল, অনেক আগে ঘটে গেছে তাই পাস্ট পারফেক্ট। হ্যাড এন্টার্ড হার হাউস, তার ঘরে প্রবেশ করেছিল। ডিউরিং হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে। এটা পাস্টে ঘটে গেছে, পাস্টে ঘটেছে তাই এটা হ্যাড এন্টার্ড বসলো। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড, লোকাল পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল। প্যাসিভ ভয়েসে হবে, কিন্তু এখানে অপশান দেখো একটাও কিন্তু কোনো ফর্মে দেওয়া নাই, তাই আমি এখানে বসেছি ওয়াজ ইনফর্মড। এটা কোনো এক জায়গায় করেছিলাম, ওয়াজ ইনফর্মড ছিল সেখানে, তাই আমি এখানে ওয়াজ ইনফর্মড করেছি। যদি ভুল হয় অবশ্যই বলবে, কিন্তু লোকাল থানাকে খবর দেওয়া হয়েছিল। নেক্সট 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর, এটাকে তো কিছু দেওয়া নাই। এবার হচ্ছে এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি দেখে নাও। ব্ল্যাক ম্যাজিক ইজ এ গ্রেট ইন্টারেস্ট টু সার্টন পিপল। বেশ কিছু মানুষের কাছে না ব্ল্যাক ম্যাজিকটা একটা খুব আকর্ষণীয় একটা জিনিস। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে মেনি ইউথস, অনেক যুবকরা ওয়ার অফেন ফাউন্ড ইনভলভড, জড়িত হয়ে পড়ে ইন প্র্যাকটিসিং ইট, এটাকে প্র্যাকটিস করে উইথ কিউরিওসিটি, কৌতূহলের সহিত। এ বসলো, ইন বসালাম আর হুইথ বসেছে। এরপর আছে বিয়ের দাগ, 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার মাস্ক টু অ্যাভয়েড দ্য করোনা ভাইরাস। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, মানে তো বললাম, মানে বলছি শিক্ষক ছাত্রদের বললেন করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরো। আনসার হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ওয়ার মাস্ক টু অ্যাভয়েড দ্য করোনা ভাইরাস। নেক্সট নাম্বার 2, ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, এখানে অবজেক্ট হচ্ছে দ্য কাইটটা। ডিক এবং মিমি ঘুড়ি খুঁজে পেয়েছে। আনসার হবে দ্য কাইট ওয়াজ ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি। নেক্সট নাম্বার 3, দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়ার অফ দ্য সাডেন ডিপারচার অফ দ্য হেডমাস্টার। কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। সিম্পল সেন্টেন্সে করা আছে, তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে। আর এটা আমি কমপ্লেক্স সেন্টেন্স মানে নাউন ক্লজে করেছি, তোমরা ভালো করে দেখে নাও, যদি ভুল চাই বলবে। প্রধান শিক্ষকের আকস্মিক চলে যাওয়ার বিষয়টি ছাত্ররা অবগত ছিল না। তাহলে আনসার দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়ার দ্যাট দ্য হেডমাস্টার ডিপার্টেড সাডেনলি। ছাত্ররা অবগত ছিল না যে শিক্ষক মশাই চলে গেছে হঠাৎ করে। ওকে বন্ধুরা, এরপর আছে ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে অপশানগুলো দেখে না, তাহলেই বুঝতে পারবে। গিভ আপ, গিভ ইন, ব্রিং আউট, লুক ডাউন আপন। ফার্স্ট নাম্বার 1, নেতাজি ডিড নট সারেন্ডার টু দ্য ব্রিটিশদের কাছে কোনো রকম সারেন্ডার করেনি। সারেন্ডার মানে কি? গিভ ইন।
তাহলে নেতাজি ডিড নট গিভ ইন টু দ্য ব্রিটিশ, নেতাজি ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। নাম্বার 2, ডু নট হেট দ্য পুয়ার, হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করবেন না। নাম্বার 3, দ্য ম্যাগাজিন উইল বি পাবলিশড ইন দ্য নেক্সট মান্থ, পাবলিশড মানে প্রকাশ পাওয়া, ব্রট আউট, দ্য ম্যাগাজিন উইল বি ব্রট আউট ইন দ্য নেক্সট মান্থ, আগামী মাসে পত্রিকাটি প্রকাশিত হবে। ওকে, এরপর আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, পিক আউট মানে ডেপিক্ট মানে চিত্রিত করা। নাম্বার 2, অ্যান অ্যাওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ মেরিট, যোগ্যতার স্বীকৃতি হিসাবে একটি পুরস্কার, অস্কার। ওকে, নেক্সট নাম্বার 3, প্লেজার মানে আনন্দ, ডিলাইট মানে হচ্ছে আনন্দ। নাম্বার 4, ডিকে মানে ক্ষয় মানে হ্রাস, ডিক্লাইন মানে ক্ষয় বা হ্রাস। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা অল করে রাখবে এবং মনে করে অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।